সোমা, তুমি আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আমি জানতাম তুমি এমন একটা কিছু করবে। বাবা, আমি আমার শিক্ষা আদর্শকে বিসর্জন দেবে ওই একটা বাজে ছেলের জন্য? না না বাবা, তুমি সজীবকে যেমনটা ভাবছো আসলেও তেমনটা না। হ্যাঁ, বলো, তুমি বলো, ও তোমাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবে? পারবে বাবা, পারবে। কি করে পারবে? যে নিজের জীবনটাকে মিথ্যে জালে আবদ্ধ করে রেখেছে, যার মাথার উপরে কোনো ছাদ নেই, যে একটা চাকরি জোগাড় করতে পারে না, সে তোমার জীবনের নিরাপত্তা কিভাবে দেবে বলো? এমন একটা ছেলের জন্য রাতের অন্ধকারে আমার সমস্ত শিক্ষা আদর্শকে পায়ে ঠেলে দিয়ে বাবা, 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 বাবা বসো। কি হয়েছে বাবা? কি হয়েছে? সোমা, ছি ছি ছি, তুই একটা বাজে ছেলের জন্য এই অন্ধকারে আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস? তুমি এখন এসব বাদ দাও। কি হয়েছে তোমার বলো, আমাকে বলো। পানি আনবো? না বাবা, আমার আদর্শ শিক্ষা তুই সব কিছু মাটিতে ফেলে দিলি। কিচ্ছু না বাবা। বাবা, বাবা তুমি শান্ত হও বাবা। আমার বুকটা। বাবা, বাবা। বাবার সিভিয়ার একটা হার্ট অ্যাটাক হয়। 11টা দিন কিভাবে হসপিটালে কেটেছে আমি জানি না, আমি বলতে পারবো না। বাবা তো বেঁচে গেছে, কিন্তু ক্ষতি হয়ে গেছে অনেক। আর তখন আমার হাত থেকে আসলে মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে যায়, তাই তুমি বারবার বন্ধ পাচ্ছিলে। একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু তারপরে তো তুমি ফোনটা করতে পারতে না? পারতাম, কিন্তু করিনি। বলতে পারো করতে পারিনি। বাবার এই অবস্থা দেখে মনে হচ্ছিল সব কিছুর জন্য আমি দায়ী। এত কষ্ট দেখে আমি ইচ্ছা করে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, যেন নিজেকে নিজে কষ্ট দিতে পারি। তাও পারিনি। 2 সপ্তাহ পর যখন তোমার বাসায় গিয়েছি তখন শুনলাম তুমি। 10 দিন অপেক্ষার পর আমি সেখান থেকে চলে যাই। আমি ধরেই নিয়েছিলাম তোমাকে আর পাবো না, তারপর দূরে চলে যাই, অনেক দূরে।